হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে সাদা পোলাও রেসিপি। তো প্রথমে একটা পাতিলে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দেবো ঘি। অবশ্যই কিন্তু এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন। তারপর দেবো সাদা এলাচ, দারচিনি, কাজু বাদাম, কিশমিশ, তেজপাতা। এবার এগুলো একটু ফুটে আসলে আমি এখানে দিয়ে দেবো আতপ চাল। এখানে আমি 3 পট আতপ চাল আগে থেকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই আতপ চালগুলোকে আমি একটু নেড়েচেড়ে বেশ খানিকক্ষণ ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব লবঙ্গ ও গোলমরিচ। লবঙ্গ ও গোলমরিচটা দিলে কিন্তু পোলাওয়ের ফ্লেভারটা অনেক ভালো হয় আর খেতেও অনেক ভালো লাগে। তো চালটা যখন অনেকটা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আদা ও রসুন বাটা। অবশ্যই কিন্তু চালটা আগে ভালোভাবে ভেজে নেবেন, তারপর আদা ও রসুন বাটাটা দিবেন। এতে করে পাতিলের সঙ্গে আর লেগে যাবে না। তো চালটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো গরম পানি। 5 পট গরম পানি দিয়ে দিব। যেহেতু এখানে আমি 3 পট চাল দিয়েছি, এই জন্য আমি 5 পট গরম পানি ও 1 পট দুধ, জাল করা দুধ দিয়ে দিব। যে পটটা দিয়ে চাল দিবেন তার ডাবল পানি দিবেন। এবার এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দেবো আস্ত 3টা কাঁচামরিচ ও স্বাদ মতো লবণ। আর এবার এটা আমি নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নিব। তো এভাবে যদি আপনারা পোলাওটা রান্না করেন তাহলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হয় আর সাদা হয়। তো পানিটা শুকিয়ে এসেছে, এবার এটা আমি নেড়ে চেড়ে একদম অল্প আছে তো 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিব। তো যারা নতুন রান্না শিখতেছেন তারা যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট একদম পোলাও রান্না হবে। তো আমার পোলাও রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।